শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কেমন আছি কি বলবো আমার কথা, মানে যে মেয়েটা আর কি শ্বশুর বাড়িতে সঠিক সম্মান পায় না, যার ভাসুর যা তা মুখের ভাষা খারাপ করে, গালিগালাজ করে, তাহলে সে কীরকম থাকবে তোমরাই ভাবো। তো যাকে সে বললে অনেক কথা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকো, সবই জানতে পারবে, যার জন্য কালকে ব্লগ দেওয়া হয়নি। তো দেখো আমাদের এই গ্রামটা অনেক সুন্দর, কিন্তু তো এই রাস্তাটা পাকা হওয়ার পর আমাদের গ্রামটা কিন্তু আরও অনেক সুন্দর হয়ে গেছে। আর বৃষ্টি হওয়ার পর রাস্তাটা মানে কাদা মাটি সব ধুয়ে চলে গেছে, আরও ঝাড় দেওয়ার পর দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আমি গাছতলাটা ঝাড় দিয়ে রাস্তা ঝাড় দিলাম আগে, আর দিয়েই আমি বাড়ি চলে যাচ্ছিলাম। আর আমাদের এই ছাদের বাগানটা পরিষ্কার করার কথা ভুলেই গেছি। তো বাগানও পরিষ্কার করা হয়ে গেছে, মানে পাতাগুলো যে তুলে ফেলবো সেই সময়টুকু আর পেলাম না, ওইখানে আর কি জমা করে রাখলাম। এইদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। তো টেপরিকে গাছ থেকে খুলে দৌড়ে ঘরে নিয়ে মানে বারান্দায় আসতে আসতে আমি দেখো প্রায় আধা ভিজা হয়ে গেছি। আর এইদিকে আমাদের বিল্লু দেখো কি বোকা, মানে গাছতলা থেকে পুরোটাই দৌড়ে চলে আসলো। আর আমাদের এই গেটটার ওখানে একটা টিন দিয়েছে তোমাদের দাদাভাই, যাতে আর কি জল না পড়ে। তো ওইখানে এসে ঢুকেছে, দেখছে বৃষ্টি পড়ে না, ওখানেই দাঁড়িয়ে আছে কাপটি লেগে। এত ডাকছি কিছুতেই আসছে না। তো এখন ওর জন্য দেখো এখন আমাকে আবার ভিজতে হচ্ছে। কী করব বলো, ও তো ছোট্ট একটা, মানে কি বলবো, একটা বাচ্চার মতনই, ও হয়তো বুঝতে পারছে না। তো এর জন্য দেখো পরে যে নিজেই গিয়ে আর কি ঠেলে ঠুলে আর কি মানে নিয়ে আসলাম। তো এইদিকে একদম বৃষ্টিটা এমনভাবে চলে আসছে, মানে কি বলি আর, সেই মানে একটু হালকা পাতলা বৃষ্টি নাকি, দেখো একদম সেই জোরে জোরে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। ভেবেছিলাম আজকে একবারে রান্না করব, কিন্তু এদিকে লেট হয়ে গেছে। এদিকে বাড়িতে তোমাদের দাদাভাই নেই, টিউশনে গেছে। আর আমার যা আর আমার ভাসুর আমার সাথে ঝগড়া লেগে দিয়েছে, মানে সামান্য একটা বস্তা নিয়ে, জানো আজকে একটা মানে ছেঁড়া বস্তা ভেবে, মানে আমাদের তো সেরকম বস্তা নেই, ওটা আমাদেরই বস্তা, কিন্তু এখন ওদের সাথে কে তর্ক করতে যায়, তাই না? ওই বস্তাটা অনেক দিন আমাদের মানে ঘরের পিছনে খড়ির উপরে ছিল, আমাদের ঘরের বস্তা আমার শাশুড়ি মায়ের ঘরে ছিল। আলু তো আলু ফেলে দিয়ে বস্তাটা ওখানে বাইরে রেখেছে, ওইটা অনেক দিন মানে ওখানে থাকার পর ওরা বস্তাটা কেটে ওটাতে মাশরুম টাশরুম আর কি ভালো করতো, এখন নাকি ওটা ওদেরই বস্তা হয়ে গেছে। তো এখন ওদের সাথে কে মুখ লাগাতে চায়, তো যাকে আমি অত কিছু ভাবিনি, আমি বস্তাটা নিতে গেছি যে ঘরের ছানছার মধ্যে আর কি পেতে দেবো, বৃষ্টি ছাড়লে পরে তুলে দিয়ে দেবো, তাই না? কারণ মাটিটা না হলে কেটে যায়। কিন্তু যেই বস্তাটা আমি নিয়েছি আমার যা আমার হাত থেকে কেটে নিয়েছে। তো ওইটা আমি তো আমার জায়ের সঙ্গে কথা বলি না, এর আগেও একদিন ঝগড়া লেগেছিলো, আমার ভাসুরই বলেছে আমাকে ওর সাথে কথা না বলতে, কিন্তু এখন ওরা উল্টা সেটাকে বলছে যে হ্যাঁ কথা বলো না, তাহলে কথা বলতে আসছো কেন, তাহলে কেন ঝগড়াটা লাগলো, একই বাড়িতে থাকলে কথা তো বলতেই লাগবে। কিন্তু ওই যে কথা বললেই তো ঝগড়া লাগে। আজকে দেখো শুধু একটু এই যে আজকে কথা বলেছে, আজকেই ঝগড়া লেগে গেছে। তাহলে বলো, আজকে আমার বর নেই বাড়িতে, আজকে আমার ভাসুর মানে এত পরিমাণে মুখের ভাষা খারাপ করে আমাকে গালিগালাজ করছিল, বলছে যে আমার এই বাড়িতে থাকা নাকি মুশকিল হয়ে যাবে। তাহলে মানে কতটা আমাকে মানে ছোট নজরে দেখে, মানে ভাবলেই আমি মানে একদম আমার বুক ফেটে যাচ্ছে কান্নায়, জানো। তাহলে ভাবো আজকে আমি বাড়ির ছোট ভাইয়ের বউ, মানে আজকে আমি ওনারও ছোট বোনের মতন, তাহলে উনি আজকে বাড়ির মানে আমার বয়সের থেকে, আমার থেকে বয়সে যে কত বড় হবে সেই মানুষটা আজকে আমাকে এইভাবে গালিগালাজ করতে পারে। তাহলে ভাবো। তো এর জন্য ভগবানের কাছে প্রে করি বন্ধুরা, যে আমি মানে মানে যেভাবে আছি, যে কষ্ট করে যে অসম্মান পাচ্ছি শ্বশুরবাড়িতে, আমি চাই না এরকম আমার মতন আরও 10-5টা মেয়ের জীবন এরকম। আমি ভগবানের কাছে প্রে করি যে ঠাকুরের কাছে, যে আর কিছু থাক আর না থাক বন্ধুরা, যাতে একটা মেয়ের একটা শ্বশুরবাড়িতে সঠিক সম্মানটুকু আর কি মেলে। কারণ একটা সম্মান জানো তো অনেক বড় জিনিস সব কিছুর থেকে। তো যাকে এদিকে রান্না করতে করতে তো রুটিটা করে মানে খেতে ইচ্ছে করছিল না, অনেক কথা মনে পড়ছিল, শুধু কান্নাই আসছিলো। তবু আর কি খেলাম, নাহলে এদিকে তোমার দাদাভাই মন খারাপ করবে। তো এদিকে খেয়েই দেরি হয়ে গেছিলো বলে এদিকে তাড়াতাড়ি করে স্নান করে দেখো রান্না বসিয়েছি। ঘরে ল্যাটা মাছ ছিল, ওগুলোই দেখো আলু বেগুন আর হচ্ছে ফুলকপি দিয়ে আর কি ঝোল ঝোল করলাম। আর করব হচ্ছে করলা আলু ভাজা। তো ঝোলটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। মাছটা দিয়ে দিলাম। আর এখন একটু শেষে দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের যে বাগানে শাল ধনিয়াগুলো হয়েছে, অনেকে বড় ধনিয়া পাতা বলে, এখন তো মানে শীতের যে ধনেটা ওটা তো শেষ, ওটা নেই, এই জন্য ওগুলোই আর কি দিলাম একটু। তো এখন এই যে করলাটা ভাজা করব, বেশি কিছু করব না, শুধু মাছের ঝোল আর এই আলু করলা ভাজা। আমি করলা ভাজা করলে কয়েকটা আলু দিই, শুধু করলা ভাজা খেতে ভালো লাগে না, বেশি তিতা লাগে, এইভাবে খেলে আর কি ভালো লাগে। তো যাকে আজকে কিছুই ভালো লাগছে না, তবু রান্নাটা করছি, কারণ আমার নিজের জন্য না হলেও বর বাচ্চার জন্য তো করতে হবে, তাই না? তুমি গাড়ি কোথায় রাখছো? সোনা তোমাকে কিভাবে দেখলো গো?
শোনো বাবা, জানলা দিয়ে ওর পাপাকে কীভাবে যেন দেখছে, বলতেছে মা পাপা পাপা। আমাকে আসলে তো গাড়ির আওয়াজ হবে, কিন্তু তোমাদের দাদাভাই দেখো আজকে গাড়ি না নিয়ে এসে ঠেলা নিয়ে আসে। যাইতেছি, আমি তো অবাক হয়ে গেছি, আমি কী বলে রে পাপা আসছে। আর তোমার দাদা এদিকে এসে আস্তে করে বলতেছে যে আসো একটু। বাবা না, ও মা, দেখো 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 দেখো, এগুলো কিসের চারা কমেন্টে তোমরা বলো দেখি, কে কে চিনতে পাওয়ার কি। দেখো ফুল এসে গেছে গাছে। তোমার দাদাভাই বলছে ফলও নাকি ধরেছে না। আলু কার? হ্যাঁ আমাদের, ও ওই বাড়ির থেকে দিছে। না বললাম, তুমি যে বললা যে আমাদের মুখে, কার বাড়ির থেকে আনলা আলুটা? ও কিনে আনলা আলু? হ্যাঁ হ্যাঁ, ফ্রিতেই তো কয়টা আনতাম ওই বাড়ির থেকে। ভালো করে গুনে নাও। এই যে আলুর বস্তা একটা এনেছে। বাবা ধরো না, ডাল ডুল ছিঁড়বে না কিন্তু। এই গাছগুলো কেন জানি একটু বেশি কিরকম হয়েছে গো ওইগুলো। ওইটা আলাদা জাতের। এই গাছগুলো দেখতে বেশ ভালো লাগতেছে, সুন্দর একদম ডগবগা। ডগমগা না বলে ডগবগা বললাম। ওইটা তো হবে, আরো বুঝি লাগবে। লাগলে তাহলে ওইটা চালগুলো কোথাও রেখে আনতে। এখন আমাদের নতুন কাজের পরিকল্পনা শুরু হচ্ছে। ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে জানি না কি হবে, তবে চেষ্টা তো করতে হবে, তাই না? তো আজকে যে ফাইনালি আমাদের চারা চলে এসেছে, এখন এটা লাগানোর প্রস্তুতি নিতে হবে। বাবা বলো তো এগুলো কিসের চারা? ও দেখলা না তো কি সুন্দর করে বললো। বাবা বলো তো এগুলো কিসের চারা? দেখছো কিভাবে বললো, ফুলের চারা। সোনা বাবা কিন্তু ঠিক বলেনি, তোমরা ঠিক করে কমেন্টে জানিও এগুলো কিসের চারা। দিনের বেলা হলে কি ভালো হতো বলো বাবা। দিনের বেলা হলে তোমার বাবা এই ঠেলাটা নিয়ে আসতো, বলতো চারা লাগবে নাকি চারা। সেই সুন্দর দেখা যেত। ও কি 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 ভালো করে বলো। ও দেখছো, আমি একবার বললাম, ও দেখো কিভাবে বললো, এইভাবে বলতো। ওরে বাবা, দেখো দেখো রোয়ান সোনার কাণ্ড, ফুলের চারা বিক্রি করে শুরুই করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, কি এলো খেতে? এখনই খেতে? ঠিক আছে চলো। আর এইদিকে বিল্লু দেখো কোথায় রেখেছে ওদেরকে, দেখো কোথায় চলে আসছে। এইখানে এসে আর কি আড্ডা দিচ্ছে। আর একজনের কাণ্ডের কথা কি বলবো, খাওয়া দাওয়া শেষ করে এই যে দুধ নিয়ে আমি এই ঘরে আসলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য 1 গ্লাস দুধ, সোনার জন্য 1 গ্লাস। তো দুধগুলো আর কি এখনও গরম আছে অনেকটাই, তো ঠান্ডা করার জন্য আর কি ওখানে রেখেছি। আর একজন দেখো, আমি যে একটু বিছনায় উঠে বসলাম, পাগুলো তুলে আমার জুতা পরে ঘর ঝাড় দিল। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল বাবা। এই ওকে ধরছো কেন, ব্যথা লাগবে সারা। তোমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল? কীভাবে ঘর ঝাড় দিলে দেখাও তো একটু ভালো করে। আমি দেখলামই না তোমার ঘর ঝাড় দেওয়া, বন্ধুরাও দেখলো না। ওই ঝাড়ুটাও তো সেই। ও বাবা, ও পিছনে যে একটা হাত দিতে লাগে, কি সুন্দর পিছনে হাত দিয়ে ঝাড় দিতেছিলা, এখন আবার পিছনে হাত দিচ্ছ না যে। হ্যাঁ হ্যাঁ, আমি এইভাবে ঝাড় দেই, দেখি ও ওইভাবে ঝাড় দিতেছে। এই থাক 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 থাক, ওই দেখো ছাগলের দাদাগুলো ঝাড় দিতেছে। ছি 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 বাবা, ওইটা ঝাড়ু দিয়ে আমি বিছনা পরিষ্কার করি, ছেড়ে আর তুমি ওইটা দিয়ে ঘর পরিষ্কার করতেছ। ছি 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 ছি, এরকম কেউ করে? বলো তো, এরকম কেউ করে? ওই 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 বদমাস, ওই
ওই বদমাস, আর আমাকেই উল্টা বলে ওই বদমাস। আর তোমাদের দাদাভাই এই যে রিভিশন করছে। এখনই তো পড়ে যেতে দিকে বদমাস। মোবাইলটা নিয়ে একটা ভিডিও করলেই শুরু হয়ে যায় ও ভিডিও। তুমি আগে বলো কি বলবে, আগে বলো বন্ধুদেরকে কি বলবে, আগে এই ভেবে বলো তো, বলো 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 কি বলবো বলো। ঠিক আছে দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি, বসো আগে বলো, আগে বন্ধুদেরকে কি বলবো। হ্যাঁ আমি যাইছি। কোথায় যাই কিছু? হ্যাঁ হাগু থাক, নোংরা কথা বলে না, ভালো কথা বলো, ভালো কথা বলো, ভালো কথা বলো। তুমি আজকে সারাদিনে কি কি করছো বলো। উফ নখগুলো এত বড় হয়েছে কেন বাবা, তোমার কি ব্যথা লাগে খামচে দিলে? উফ দেখো তো ব্যথা দিলে দেখি, নখ দেখি মা, এই 2 দিনে এত বড় নখ হয়েছে, এই সেদিন তো কাটে দিলাম। হ্যাঁ হায় 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 হায়, সবসময় মাটিগুলো ধরে খেলো, মাটির মধ্যে কামচি দিলে তাড়াতাড়ি নখ বড় হয়, দেখছো? এর জন্য মাটি ধরতে না করি। দেখি দেখি বাবা দুধটা ঠান্ডা হয়েছে নাকি, চলো তো চলো খেয়ে দিয়ে ঘুমাই তাড়াতাড়ি। দিব না, ঠিক আছে ঠিক আছে দিচ্ছি, দাঁড়া। গরম নাই, গরম নাই, ঠান্ডা। কই গরম নাই? গরমটাকে বলে ঠান্ডা আর ঠান্ডাকে কয় গরম। নেওয়া পাবা শেষই করে দিল, হয়েছে তোমার কম্পিটিশন করা, দৌড়ে আসলো 1 2 3 বলে, এসে একটু হালকা একটু গ্লাসটা গরম দেখো, শুয়ে বললো রাইকে। হে ছাগলের কাণ্ড দেখো। সোনাকে এত জোর করলাম দুধতে, তবু কিছুতে খাওয়াতে পারলাম না। ওর কী যে হয়েছে, মানে কালকেও পটি করে না, আজকেও করেনি, এর জন্য হয়তো ওর খেতে ইচ্ছে করছে না। ভাত অল্প একটু খেলো, 4 5 6 চামচের মতন, তো বললাম ভাত খেতে হবে না, সন্ধ্যার দিকে খেয়েছিল আবার, তো বললাম যে দুধটা নিয়ে আসি, দুধটা খাও, ভাত খেতে হবে না, বললো ঠিক আছে। এর জন্য দুধটা নিয়ে আসলাম, আমি ভাবলাম যে গরম দুধটা খেলে যদি একটু পায়খানার চাপ দেয়, এর জন্য আর কি ভাবলাম যে থাক ভাত খেতে হবে না। দুধ নিয়ে আসলাম, কোথায় আর 2 চুমুক দিয়ে ওইদিকে দুধও আর খেলো না। আমি মানে ক্যাচার ক্যাচার করতে করতে বাকি অর্ধেকটা আমি খেলাম, আরও একটু রেখেছি। এটা ওটার কথা বলছি যে আমি তোমাকে আদরই করবো না, ভালোই বাসবো না, ব্যাড বয় বলবো, খাও, কিন্তু কোনোভাবেই আর কি কাজ হলো না, কিছুতেই খেলো না। তো দুধ পরে ওইদিকে আমি ঘরে ঢেকে রেখে আসলাম। ও বলতেছে মা মশারি দাও আমাকে, মশা কামড় দেয়। আমি বললাম মশারি দিব না তো, মশা কামড় দিক, দুধ খাও না, যে দুধ খেলে মশা কামড় দিবে না, খাও। মানে কত যে বাহানা করলাম, মানে তবু আর কি ওর এদিকে ঘুমও পেয়েছে, বলছে আমার ঘুম পেয়েছে, মশারি দাও। তো আমি দুধ রেখে আস্তে আস্তে এদিকে দেখো একাই যে কম্বলটা, একাই কম্বল নেয়নি, মানে একাই ঘুমিয়ে পড়েছে। আমি কম্বলটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলাম যে নেওয়া, ঘুম পেয়েছে যখন, তো মশারি টশারি দিলাম, তো আজকে একাই শুয়ে পড়েছে। অন্য অন্য দিন মানে রাত্রে ওর বুকের দুধ না খেলে, ব্রেস্ট ফিটিং না করলে আর কি ওর ঘুমিয়ে আসে না, আজকে এমনিই ঘুমিয়ে পড়ছে। আর ক্লান্ত হয়েছে, সারাদিন একটু চুপ করে বসে থাকবে না, মানে যে ওই ঘুমানোর সময় একটু যা শান্ত হয়ে ঘুমোবে আর কি, ঘুম থেকে উঠলেই তো শুরু, সকালে উঠবে, যে সকালে উঠেই একদম মানে যতক্ষণ না দুপুরে ঘুমানোর সময় হয় ততক্ষণ পর্যন্ত চলবে, দৌড়ঝাঁপ করেই থাকবে, একটুকু বসবে না। তো এই রাত্রে যে আজকে বেশি তাড়াতাড়ি আর কি ঘুমিয়ে পড়লো, আজকে হয়তো আর কি অনেকটা ক্লান্ত হয়েছে। তো চলো আমিও আর ওর পাশে এত কথা বলছি না, তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, দেখাচ্ছি নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের জন্য টাটা।